50 দিনের সেনাবাহিনী কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরছি। এ সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী 172টি অবৈধ অস্ত্র এবং 527 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। এ সময়কালে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল, মূলত গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকায় 88টি অস্থিতিশীল পরিস্থিতি এবং এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ভূত 30 বার মূল সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে। কারখানাগুলো চালু রাখার জন্য শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিল্পাঞ্চল পুলিশ, বিজেএমই সহ সংশ্লিষ্ট সকলে সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। ফলশ্রুতিতে বর্তমানে 2097টি গার্মেন্টস কারখানার মধ্যে গুটি কয়েক কারখানা, যেমন বেক্সিমকো গ্রুপ, সাউদার্ন লিমিটেড, স্বাধীন গার্মেন্টস এবং সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড ব্যতীত বাকি সকল কারখানায় চালু রয়েছে। শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিগত 1 মাসে 42টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত 14টি, অফিস সংক্রান্ত 3টি, রাজনৈতিক সংক্রান্ত 9টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল 16টি। সেনাবাহিনী কর্তৃক সুষ্ঠুভাবে সম্পন্নকৃত উল্লেখযোগ্য কিছু ঘটনাসমূহ আপনাদের সামনে তুলে ধরছি। গত 31শে ডিসেম্বর 2024 তারিখে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়পূর্বক সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। গত 17 জানুয়ারি 2025 তারিখ রাজধানীর হাজারীবাগে অবস্থিত ফোনিক্স লেদার কমপ্লেক্সে সংঘটিত অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। বিশ্ব ইজতেমা 2025 সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব ইজতেমার তুরাগ নদীতে 5টি পন্টন ব্রিজ তৈরি এবং বোম ডিসপোজাল দলসহ প্রয়োজনীয় সংখ্যক জনবল মোতায়েন এবং পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বক্ষণিক নিয়োজিত ছিল। এছাড়াও রাজধানীর সংস্কার কর্মকাণ্ড, যেমন অ্যান্টি পলিথিন অপারেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত খাল পুনরুদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে।